গঙ্গা স্নান ও পুণ্য স্নানের মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় শেষ হয়েছে রাস পূজা। বুধবার ভোর ৫টায় জাগতিক সকল পাপ মোচনের আশায় এই গঙ্গা স্নান সম্পন্ন করেন হিন্দু ধর্মাবলম্বীরা। এর আগে মোমবাতি, আগরবাতি, ফুল, দূর্বা, হর্তকী, ডাব, কলা, তেল ও সিঁদুর সমুদ্রের জলে অর্পণ করে সনাতনী নারীরা। এ সময় লক্ষাধিক নারী পুরুষের উপস্থিতি ও উলুধ্বনি ও মন্ত্রপাঠে মুখরিত হয়ে ওঠে পুরো সৈকত এলাকা। অনেকে প্রায় নিশ্চিত ও পিণ্ডদানের পাশাপাশি মাথা ন্যাড়া করেন। পরে সৈকত সংলগ্ন শ্রী শ্রী রাধাকৃষ্ণ তীর্থযাত্রী সেবাশ্রমে ১৭ জোড়া যুগল প্রতিমা দর্শন করেন ভক্তরা। রাস পূজা আনুষ্ঠানিকভাবে শেষ হলেও এই উৎসব উপলক্ষে কলাপাড়া মদনমোহন সেবাশ্রম মন্দিরে ৫ দিনব্যাপী চলবে রাস মেলা। আগত পুণ্যার্থীদের নিরাপত্তায় মাঠে ফায়ার সার্ভিস, থানা পুলিশ, নৌ পুলিশ ও টুরিস্ট পুলিশ সদস্যদের ব্যাপক তৎপরতা ছিল। সারা রাত্রি রাধাকৃষ্ণের মন্দিরে ছিলাম। এই জায়গাতে আজকে ভোরবেলা সূর্যোদয়ের আগে গঙ্গা পূজা দিলাম, সবাই যেন প্রার্থনা করলাম, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, হ্যাঁ এই কামনা করলাম। হ্যাঁ, রাস উপলক্ষে এখানে পুণ্য স্নানের জন্য আসছি, যাতে ভগবান যাতে সবার মঙ্গল করে এবং আমার সকল পরিবারের, আমার স্বামী, বাবা মা, ভাই বোন সবাই যেন ভালো থাকে এবং সুস্থ থাকে এবং পৃথিবীর আরও সকল মানুষজন যেন সুস্থ থাকে, ভালো থাকে, এই কামনা করি, এই মঙ্গল কামনা করে এখানে এসেছি পুণ্য স্নান করতে এবং স্নান করে ফেলেছি যাতে ঈশ্বর যাতে সবার মঙ্গল করে, এটাই কামনা করি। রাস পূর্ণিমা উপলক্ষে স্নান করলাম এবং ভগবানের কাছে প্রার্থনা করলাম যাতে ভগবান আমার এই মুক্তি লাভ করেন। পাপ কাজকে যত করে থাকি তাহলে পাপ থেকে মুক্তি হয়ে যায়। এখানে পুণ্য স্নানের জন্য আসছি, ঈশ্বর কাছে প্রার্থনা যে মঙ্গল কামনার জন্য, তীর্থস্থান এটা, এর জন্য আসছি।